সেই প্রেক্ষিতে আমি আজকের আলোচনায় বক্তাগণকে তাদের সুপারিশমালা এই 3টি ভাগে তুলে ধরতে অনুরোধ করব। আমি এইটা বলে আলোচকদের কাছে যাব। আমার পাশে যারা রয়েছেন তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি এবং তারপরে তারা বলবেন, কিন্তু আমি মাঝে মাঝে এখান থেকে একজন দুজন বললে আমি আবার আপনাদের কাছেও যাব। আমার সর্বডানে আছেন মিস্টার এ.কে.এম. ফাহিম মাসরুর, তাকে আমরা সবাই চিনি, চিফ এক্সিকিউটিভ অফিসার BDjobs.com লিমিটেড। তারপরে রয়েছেন ডক্টর মুশতাক রাজা চৌধুরী, কনভেনার বাংলাদেশ হেলথ ওয়াচ, ফরমার ভাইস চেয়ারম্যান ব্র্যাক। আমার বামে রয়েছেন প্রফেসর মুস্তাফিজুর রহমান, ডিস্টিংগুইশ ফেলো। এবং এই বিভক্তিটা ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছিল। একদিকে আমরা অর্থনৈতিক উন্নয়নের গল্প শুনছিলাম, অন্যদিকে আবার আমাদের যে এই বৈষম্য সেটা কিন্তু বেড়ে যাচ্ছে এবং এটার ফলে এক পক্ষ হচ্ছে সুবিধাভোগী, অন্য পক্ষ সুবিধা বঞ্চিত। এই সুবিধা বঞ্চিতদের মধ্যেই কিন্তু এই ছাত্রছাত্রীরা পড়ে গিয়েছেন এবং তার ফলে তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা নাই। সেখানে দলীয় একটা কোটার প্রচলন করা হয়েছিল, যার ফলে তারা এই মেধার বিকাশ ঘটাতে পারছিলেন না এবং আমরা সেটারই বহিঃপ্রকাশ দেখেছি, ক্ষোভ এবং হতাশা, বঞ্চনার একটা বহিঃপ্রকাশ। এবং তাদের এই বঞ্চনার বহিঃপ্রকাশের সাথে আমাদের সমাজের প্রত্যেকেরই জায়গা থেকে যারা যারা বঞ্চিত এবং যারা অবহেলিত এবং যারা অন্যায়ের শিকার হয়েছেন, তাদের সবার আকাঙ্ক্ষা প্রত্যাশা মিলে গেছে বলেই কিন্তু একটা ছাত্র জনতার এই গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে। এবং এখন আমাদের যে প্রত্যাশা সেটা হচ্ছে যে সবকিছু করা যাবে না, এটা আমরা শুনেছি এবং কতদিনে কতখানি করা সম্ভব। 50 বছরের জঞ্জাল কয়েক বছরে, 5-10 বছরেও এটা পরিষ্কার করা যাবে না, এটা একটা চলমান প্রক্রিয়া। এবং এই যে চলমান প্রক্রিয়ার মধ্যে আমরা কোনগুলোকে আসলে প্রায়োরিটি ভিত্তিতে দিব, অগ্রাধিকার ভিত্তিতে যাব, সেগুলো আমরা এখানে আজকে শুনলাম। এবং স্বল্প মেয়াদে, মধ্যমেয়াদে, দীর্ঘমেয়াদে অর্থনীতির ক্ষেত্রে যে সমস্ত খাতগুলো ভঙ্গুর হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, ব্যাংকিং খাত, আমাদের যে বাংলাদেশ ব্যাংকের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমরা মূল্যস্ফীতির চাপে জর্জরিত রয়েছি। আমাদের যে কোনো একটা প্রকল্প হাতে নিলে সেইখানে যে দুর্নীতির একটা ছড়াছড়ি, প্রকল্প ব্যয় বহুগুণে বেড়ে যাওয়া, এই যে রাষ্ট্রীয় অর্থের যে অপচয়, এই অর্থের অপচয়ের ফলে একটা অর্থনীতি কিভাবে ভঙ্গুর হয়, যেখানে আমরা বলে আসছিলাম যে সামষ্টিক স্থিতিশীলতা রয়েছে, কিন্তু এখন অর্থনীতির প্রত্যেকটা সূচকে দেখেন এগুলো তলানির দিকে গিয়েছে। এইটার আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে এবং তার পাশাপাশি এই পুনরুদ্ধারের ফসলটা প্রত্যেকের কাছে যাতে যায় সেই রকম একটা সমাজ আমরা চাই। এবং সেজন্যই ছাত্রছাত্রীরা বলেছে যে বৈষম্যহীন সমাজ, এবং বৈষম্যহীন সমাজ করতে গেলে আসলে একটা নির্বাচন হবে, আরেকটা নির্বাচন পরিবর্তন হয়ে আরেক সরকার আসবে, সেভাবে হবে না। এটার একটা যেমন আইনগত দিক, রাষ্ট্রীয় কিংবা শাসন ব্যবস্থার পরিবর্তন, তারপরে একটা চর্চারও বিষয় রয়েছে। এবং তার পাশাপাশি যে ওয়াচডগ বলতে একটু খারাপ শোনা যায়, মানে অর্থাৎ যারা কিনা এটা তদারকি করবে, চেক এন্ড ব্যালেন্সের একটা ব্যবস্থা থাকবে। আমরা দেখছিলাম যে চেক এন্ড ব্যালেন্স তখনই হয় যখন রাজনৈতিকটা ডেমোক্রেটিক হয়, যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক পট পরিবর্তন হয়, অন্য দল আসে, আরেক দল চেক এন্ড ব্যালেন্সের মধ্যে থাকে। কিন্তু দেখি যে দিনের শেষে সব রাজনৈতিক দলগুলি কিন্তু তাদের একটা উদ্দেশ্য একই রকম মিলে যায় যখন তারা ক্ষমতায় আসে। সেইখানেই সাধারণ ছাত্র জনতা চেক এন্ড ব্যালেন্সের ভূমিকাটা পালন করবে। সেই রকম একটা কাঠামো তৈরি করতে হবে, আমরা বক্তাদের কাছ থেকে সেটা শুনেছি। সেই কাঠামোর মাধ্যমে আমাদের ভবিষ্যতের রাষ্ট্রটা পরিচালনা করতে হবে। এবং আমরা সিপিডির মিশন অ্যান্ড ভিশনই হচ্ছে যে আমরা একটা বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, সাম্যতা বজায় রাখে এইরকম একটা সমাজ গড়তে চাই। আপনাদের প্রত্যেককে
এই প্রত্যাশা রেখেই আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। এখানে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছে। আমরা নিশ্চিত যে ভবিষ্যতেও আপনাদেরকে আমাদের পাশে পাবো এবং আমরাও ছাত্রছাত্রীদের যে চেতনা, মানুষের যে জনগণের চেতনা যেটা সৃষ্টি হয়েছে, সেই চেতনার সাথে একাত্ম রয়েছি আমরা, ভবিষ্যতেও থাকবো। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।